আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজ আমরা শিখব কি বাহসা আমর মুতাকাল্লিম মারুফ বা নুনে খফিফা। তাহলে এর পূর্বে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম নুনে সাকিরের আলোচনা চলছে, এই খফিফার আলোচনা চলছে ইনশাল্লাহ। তবে কি ওগুলো ছিল কি গয়েবের, প্রথমে শিখেছিলাম হাজিরের বাহসা আমরে হাজির, তারপরে শিখলাম আমরা কি বাহসা আমরে গয়েব। আজ আমরা শিখব বাহসা আমরে মুতাকাল্লিম। আজ আমরা কি শিখবো? মুতাকাল্লিম শেখা ইনশাল্লাহ। তাহলে আমরা একটু ভেঙে বলি যাতে আপনাদের জন্য বোঝা। অবশ্যই শিখতে হবে, শিখার শেষ নেই ইনশাল্লাহ। আমরাও শিখছি, আপনারাও শিখেন, শিখতে যাব, শিখাতে যাব ইনশাল্লাহ। এটাই উদ্দেশ্য। যে ব্যক্তি শিখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি শিখলো কোরআন এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমরা শিখবো, অপরকে শিখাবো, এইটাই আমাদের উদ্দেশ্য, বাকি কোনো আমাদের উদ্দেশ্য নয়। আর আপনাদের অনুরোধ থাকলো ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে অপর ব্যক্তি উপকৃত হয় দেখে ইনশাল্লাহ। তাহলে এবার দেখেন বাহসা মানে আলোচনা, আমর মানে আদেশ সূচক, মুতাকাল্লিম মুতাকাল্লিম মানে কি? বাংলা ব্যাকরণ হিসাবে উত্তম পুরুষ, বাংলা ব্যাকরণ হিসাবে উত্তম পুরুষ। তবে অনুবাদ কি হবে? যে শব্দ দ্বারা যদি মুতাকাল্লিমকে এরকম অনুবাদ করা যায়, মুতাকাল্লিম মানে কি, তাহলে এর অর্থ হবে যে শব্দ দ্বারা সম্বোধনকারী, নিজে সম্বোধনকারী ব্যক্তি বা বস্তু বোঝায়। নিজে সম্বোধনকারী কি ব্যক্তি বোঝায় বা বস্তু বোঝায়, তাকেই মুতাকাল্লিম বলা হয়। তাহলে কি উদাহরণ কি? যেমন দেখছি আনা, আমি, নিজে আমি সম্বোধন করছি, আমি নিজে সম্বোধন করছি, একে আরবিতে মুতাকাল্লিম বলে, নিজে সম্বোধনকারী। তাহলে সে, তাকে আনা, নাহনু, আমরা, নিজেকে সম্বোধন করি যারা বলে তাদেরকে বলা হয় মুতাকাল্লিম। আর বাংলা ব্যাকরণ হিসেবে উত্তম পুরুষ, যেটা আমরা, আমাদের, আমি, এই বিস্তৃত যেগুলো বিষয়ে একে মুতাকাল্লিম বলা হয়। মারুফ মানে তো আমরা জানি কর্তবাচক, যে পরিচালনা করে, যে একটা দায়িত্ব বহন করে, তাকেই বলা হয় মারুফ। আর বা নুনে খফিফা বলেছি, নুন দ্বারা, খফিফা মানে সাকিন যুক্ত নুন দ্বারা। তাহলে কি এখানে দিলাম কি, যে কর্তৃবাচক নিশ্চয়তা সূচক যজনযুক্ত নুন যোগে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তবে আমরা বলেছিলাম, পুরো ভেঙে বলেছিলাম কি, আর বলে দিই কি, হাজির মানে বলেছিলাম যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝায় তাকেই হাজির বলে। গয়েব কি? যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে গয়েব বলে। আর মুতাকাল্লিমকে বলা হয় যে শব্দ দ্বারা নিজের সম্বোধন করে ব্যক্তি বা বস্তু বোঝায়, নিজের সম্বোধন করে, নিজেকে সম্বোধন করে যে বলে তাকে মুতাকাল্লিম বলে। তাহলে এই হলো বিষয়। তাহলে আসুন আমরা দেখি, মূল ক্লাসে যাই। তাহলে আমরা বলেছিলাম গারদান, এই মায়না, সিগা, তার কি আদাত, জেন, শাখস, এগুলো তো আমরা আলোচনা করেছি। আপনারাও ইনশাল্লাহ আলোচনা করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো লি আফআলান, তাহলে কি এটা মুতাকাল্লিম শিখছি। তাহলে এখানে কি ছিল? আফআল ছিল, এখানে আফআল। তো কি ছিল? লি আফআল ছিল। যেহেতু মুতাকাল্লিমে একটি লামে আমর যোগ করতে হয়, তো লি আফআল ছিল। তো লি আফআল, এবার যেহেতু নুনে খফিফা বানাচ্ছে ওই জন্য একটি নুন এসেছে সাকিন যুক্ত, এবং ওই আলিফকে লাম কালিমাকে জজম করা, জবর করা হয়েছে, ওই জন্য লি আফআলান, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন অবশ্যই করি। সিগারক কি আমরা জানি অলরেডি সবাই কি ওয়াহিদ মুতাকাল্লিম, মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এটা। এবার সে বলতে লি নাফআলান, আমরা দু বা দুই ততোধিক পুরুষ ও স্ত্রী যেন অবশ্যই করি। এবং দিয়েছে জমা মুতাকাল্লিম, এবং
জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম এবং মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। বাংলাতে দিয়ে আছে দেখেন, এখানে দ্বিবচন করা আছে এবং বহুবচন করা হয়েছে এবং মুজাক্কার পুরুষ ও স্ত্রী উভয় দেওয়া হয়েছে। তবে এখানে কি হয়েছে, এখানে এইটাতে বলেছিলাম কি জমা মুতাকাল্লিমেও জবর হবে, লাম কালিমাতে জবর দিবে, লি না ফাআলান। এ হলো বিষয়। এরপর আমরা শিখব ইনশাআল্লাহ মাজহুলের সিগা শিখব আমরা। কি বাহাসা আমর মুতাকাল্লিম মাজহুল বা নুনে খফিফা। তো বাহাসা মানে আলোচনা, আমর মানে আদেশ সূচক, মুতাকাল্লিম মানে হচ্ছে উত্তম পুরুষ যে শব্দ দ্বারা নিজকে সম্বোধন করে বুঝায় ব্যক্তি বা বস্তু, যেমন আনা আমি, নাহনু আমরা, নিজেকে সম্বোধন করে বলে তাকে বলা হয় মুতাকাল্লিম। মাজহুল মানে হচ্ছে কর্মবাচক, যে কাজ করে, যে বহন করে কাজ বা যে কাজ করে তাকে মাজহুল বলা হয়, যাকে কর্মবাচক বলা হয়, যে কর্ম করে। আর বা নুনে খফিফা অর্থাৎ হচ্ছে সাকিনযুক্ত নুন দ্বারা, এই জন্য আর সাকিলাকে বলা হয়েছে যেটি হালকা। এর অর্থ করতে গেলে এটি হবে হালকা, সহজ, ওজনে কম বা ওজনে হালকা ব্যাকরণের ক্ষেত্রে। তাহলে কর্মবাচকে নিশ্চয়তার সূচক, যজনযুক্ত নুন যোগে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে এখানে কি হলো আমরা শিখবো, তারপরে এখানে শিখবো আমরা কি গার্দান মানে রূপান্তর, মায়না মানে অর্থ, আর সিগা মানে রূপ, আদাত মানে হচ্ছে বচন, আর জেন্স মানে হচ্ছে লিঙ্গ, আর শাখস মানে হচ্ছে পুরুষ। তাহলে আমরা মূল পড়া দেখি আমরা লি উফ আলান। আমরা বলেছিলাম আলামতে যখন মাজহুল যখন তৈরি করতে গেলে আলামতে মোজরের করবে একটি পেজ দিতে হবে, ওই জন্য পেজ দিয়েছে। এবং লামে আমর বলে লামে আমর একটি আনা হয়েছে, লি উফ। আর বলেছিলাম লাম কালিমাকে জবর দিবে, যেহেতু এটা মুতাকাল্লিমের সিগা, ওই জন্য লি উফ আলান, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন অবশ্যই কৃত হয়। ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। একই সিগা এটা মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। লি নুফআলান, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন অবশ্যই কৃত হয়। সিগার রূপ হচ্ছে জমা মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম, মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এইখানে বলেছিলাম কি জমা মুতাকাল্লিমও সে লাম কালিমাকে জবর দিবে, ওই জন্য লি নুফআলান হয়েছে। এ হলো মোটামুটি ক্লাসের আলোচনা ইনশাআল্লাহ। তাহলে আমরা আমরের সিগা বা আমরা ফেলে আমরের সমস্ত সিগা আমরা ইনশাআল্লাহ শেষ করলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ আমরা আমরে নাহি শিখব। আমরা অনেক কিছু মিষ্টি করে দিচ্ছি, আমরা ফেলে নাহি শিখবো আমরা ইনশাআল্লাহ। যেহেতু আমাদের নাহি শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ইসমে মুশতাকের যে 5টি সিগা আছে, 6-7টি সিগা আছে, 5টি আবার নাহ ধরতে গেলে আরও বালাগাত এই আছে, ওই মুবালাগা এগুলো আছে। তো এইখানে আমরা 5টি শিখব মেজানে, এই হচ্ছে মূল বিষয়। তারপর ইনশাআল্লাহ এরপরে যখন আছে তাহলে ওইটা পুরো যে ইসমে মুশতাক যখন শেষ হয়ে যাবে, এরপরে আমরা শিখব ইনশাআল্লাহ মুনসাইব। দ্বিতীয় খণ্ডে আমরা শিখব মুনসাইব কি রূপান্তর, যেগুলো মূল সিগাগুলো যেগুলো আলোচনা করা হবে। যে এগুলো তো খেলে নিয়ম ওজন শিখছি আমরা, কাঠামো শিখছি, ওখানে যে 43টা বাব আছে, ভিন্ন ভিন্ন বাব আছে, নিয়মকানুন আছে, আরও কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা মুনসাইবে শিখব। ইনশাআল্লাহ মুনসাইব শেষ হওয়ার পরে আমরা পাঞ্জিগঞ্জ বলে একটা কিতাব আছে ইনশাআল্লাহ, ওটা তালিলের কিতাব, ওখান থেকে আমরা স্পষ্ট শিখব যে কলা, তারপর কুলতুমা কুলতুম, কলা কলা, কলু কলাত কলাতা, কুলতুমা কুলতুম, কুলতি কুলতিমা, কুলতুমা কুলতুমনা, কুলতু কুলনা। এই যে শব্দগুলো হচ্ছে কলা থেকে ইয়াকুলু তাকুলু, ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, তাকুলু তাকুলানে তাকুলুনা, এই শব্দগুলো কেন হলো, কিসের জন্য হলো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পাঞ্জিগাঞ্জ এই কিতাবে আমরা ইনশাআল্লাহ শিখব। ওর পরে যখন পাঞ্জিগাঞ্জ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আমরা শিখব নাহমির কিতাব শিখব ইনশাআল্লাহ। ওর পরে আমরা এই তালিল মেজানটি কমপ্লিট যখন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আমরা শিখব নাহুর বিষয়গুলো, ইলমুন নাহু বলেন, বা প্রথমে আমরা শিখব ইনশাআল্লাহ আমরা
না হুমির। এই হলো আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য যেহেতু আমি যতটুকু শিখেছি অতটুকুই আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো, যাতে আমি উপকারিত যেভাবে হচ্ছে যাতে আপনারা উপকৃত হন, ইনশাআল্লাহ কিছু যাতে আমরা কোরআন বুঝতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।